আজকে আজকে বাজেটটা দেখতে যাচ্ছি যে কত টাকার বাজেট ছিল প্ল্যানিং কাজ শেষ করে আপনাদের মানে ফেলে রাখতে কিভাবে দেখেন। আমাদের কাছে কিছু অভিযোগ ছিল, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি অভিযোগ হচ্ছে যে এখানে আসবাবপত্র ক্রয়ে একটা ব্যাপক অনিয়ম হয়েছে। এটা বিগত দীর্ঘ সময় 16 সালের পর থেকে বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে বাজেট এনে আসবাবপত্র কেনা হয়েছে, কিন্তু আসবাবপত্রগুলো ব্যবহার হচ্ছে না। আমরা আজকে সরেজমিনে ঘুরে দেখলাম বিভিন্ন জায়গায় আসবাবপত্রগুলো স্তূপ করে রাখা হয়েছে। এখানে কাঠের আসবাবপত্র এবং স্টিলের আসবাবপত্র রয়েছে। এছাড়া আরও কিছু অভিযোগ ছিল, যেমন লাইব্রেরিতে বই কেনারও নিয়ম আছে। তারপরে আপনার এখানে বয়স মানে 32 বছরের উপরে এমন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে এখানে যে পানি শোধনাগার আছে, এই পানি শোধনাগার আছে, দুইটাই পরিত্যক্ত অবস্থায় আছে। কোটি কোটি টাকা খরচ করে এই পানি শোধনাগারগুলো করা হয়েছে, কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে না। তারপরে আমরা দেখলাম যে এখানে যে প্ল্যানিং কমিশনের ডিডি তুহিন মাহমুদ, ওনার বিষয়ে স্পেসিফিক অভিযোগ ছিল যে উনি কেনাকাটায় ব্যাপক অনিয়মের সাথে জড়িত। আজকে তার আমরা নথিগুলো পর্যালোচনা করছি এবং তার যে এখানে ইনভলভমেন্ট এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে বলে আমরা জানতে পেরেছি। সেই তদন্ত কমিটির রিপোর্টগুলো আমরা দেখব। এছাড়া এখানে কর্মরত আপনার নজরুল ইসলাম হীরা, উনিও এখানকার যে টেন্ডার বাণিজ্য মানে এখানে অনেক কর্মকর্তা আছে যাদের আপনার আত্মীয় স্বজনের নামে ট্রেড লাইসেন্স করে বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়নমূলক কাজ এগুলো টেন্ডারে অংশগ্রহণ করে এবং কাজগুলো ঠিকমতো না করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করছেন। গোপালগঞ্জ শহরে তার কয়েকটা বাড়ি আছে মর্মে আমরা জানতে পেরেছি। আমরা এইসব সার্বিক বিষয়ে দুদক কর্তৃপক্ষ হেড অফিসের বরাবর আমরা প্রতিবেদন দিব। প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান এবং যদি আমরা ক্ষেত্র বিশেষে দু একটা মামলার রুজুর প্রস্তাবও দিব, সেক্ষেত্রে কর্তৃপক্ষ যেভাবে আমাদের সিদ্ধান্ত দিবে সেভাবে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আমরা তো ওই যে আসবাবপত্রটা আমরা নিজেরা সরেজমিনে গিয়ে দেখলাম যে আসবাবপত্র অতিরিক্ত কেনা হয়েছে এবং নিম্নমানের আসবাবপত্র কেনা হয়েছে। তারপরে সার্টিফিকেট প্রিন্ট, এখানে যে সার্টিফিকেটগুলো অনার্স মাস্টার্স করার পরে ছাত্রদের দেওয়া হয়, এই সার্টিফিকেটগুলো খুবই নিম্নমানের প্রিন্ট করা হয়েছে মর্মে অভিযোগ আছে। এটাও আমরা দেখতেছি। বঙ্গবন্ধুর মুরাল নির্মাণে অনিয়মের কথা বলা হয়েছে। এখানে বঙ্গবন্ধুর মুরালটা অনেক দিন ধরে নির্মাণ কাজ চলতেছে, কিন্তু এখনও শেষ হয় নাই। কিন্তু আমরা জানতে পেরেছি যে ঠিকাদার বিল টিল নিয়ে চলে গেছে, কিন্তু কাজটা কমপ্লিট হচ্ছে না। আপনাদের যে মেইন গেট, এখানে যে মেইন গেটটা দেখতেছেন সেটা প্রায় 16-17 সাল থেকে কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলমান, এখনও কাজ শেষ হয় নাই। অথচ একটা নির্মাণ কাজে 2-3 বছরের বেশি লাগার কথা না, কিন্তু ঠিকাদার বিল ভাচর নিয়ে চলে গেছে, কিন্তু কাজটা হয় নাই। এছাড়া আমরা ওই এখানে যে লেক পার এবং কফি হাউস আছে, এই কফি হাউসটাও দেখা যাচ্ছে যে অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে নানা ধরনের অসামাজিক কার্যক্রম হচ্ছে। এখানে উন্নয়ন কাজটাও কমপ্লিট হয় নাই, কিন্তু বিল ভাউচার নিয়ে চলে গেছে। এছাড়া 2টা পানি শোধনাগার আমরা সরজমিনে দেখলাম। এই পানি শোধনাগারগুলো অনেক কস্টলি, মানে অনেক টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে, কিন্তু এগুলো এখন অব্যবহৃত অবস্থায় আছে, জং ধরে গেছে, আপনারা নিজেরা দেখে এসেছেন। আর এছাড়া যে নিয়োগ বাণিজ্যের কথা তো আমরা বললামই। এছাড়া আপনার কিছুদিন আগে 49টা কম্পিউটার চুরি হয়েছিল লাইব্রেরি থেকে। এটার তদন্ত রিপোর্ট আমরা চেয়েছি। তদন্ত রিপোর্ট পেলে আমরা দায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলার প্রস্তাব দিব। কারা জড়িত এটা কাগজপত্র রেকর্ডপত্রগুলো দেখলে আমরা বুঝতে পারবো। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি এখানে বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তা কর্মচারীদের একটা সিন্ডিকেট আছে, তারাই মূলত, কারণ ভিতরে বিশ্ববিদ্যালয় নিরাপদ, গেট দ্বারা আবৃত, নিরাপত্তা ব্যবস্থা আছে। তারপরেও এখান থেকে 49টা কম্পিউটার একযুগে চুরি হওয়াটা এটা মানে অস্বাভাবিক। সেক্ষেত্রে এই বিষয়টা আমরা সরেজমিনে দেখে বিশ্ববিদ্যালয়ের যারাই জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।